আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। অনেকেই পান খান কিন্তু পান কিভাবে চাষ করে বা পানের বরজ কিরকম দেখতে হয় অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পানের বরজ কিরকম এবং পান কিভাবে চাষাবাদ করা হয় বিস্তারিত। কতটুকু জায়গায় কি পরিমাণ খরচ হয়, কতটুকু সার প্রয়োজন হয়, কিভাবে মাটি প্রস্তুত করতে হয়, কতটুকু লাভ এবং লস হয়। তো বিস্তারিত দেখতে হলে ভিডিওর সঙ্গে থাকুন। এই গর্ত কাটে রাখছে, এখানে পানি দেওয়া লাগে। পানি সকাল বিকাল দুবেলা পানি দেওয়া লাগে। তো এখানে পানির ইজি কোনো ব্যবস্থা নেই, সে কারণে যে এখানে পানি জমা করে রাখে, এই জমাতে নিয়ে নিয়ে ওখানে প্রত্যেকদিন দুবেলা করে দিতে হয়। এই পানের বরজ দেখতে এরকম হয়, অনেকেই পানের বরজের ভিতরে দেখেন নাই। এটা হলো পানের বরজের ভিতরে ঢোকার মেন রাস্তা। এটা এই উপরে ছাউনি দেওয়া আছে, মেইন রাস্তা দেখেন তো। পানের এই যে আড়াআড়ি ভাবে চিকন চিকন গলি থাকে, এই চিকন গলির ভিতর দিয়েও ঢোকা যায়। দেখেন পান যদি যত্ন করা যায়, মানে যে কোনো সবজি বা যে কোনো ফসলই যদি যত্ন করা যায় ভালোই উৎপাদন হয়। যত্ন ভালো করছে, পান মোটামুটি ভালোই আছে, পানের কোয়ালিটিও ভালোই। শেষ ভাগ এরকম অজস্র পরিমাণ পিলি আছে। এই যে আমরা যে পান খাই, এটা হলো সেই পান। দেখেন একটা পান আমার হাতের মতো, ভালোই বড় হয়েছে, এগুলো আরো বড় হবে। কাকা দেখলাম পিলির ভিতরতে ভিতরতে মাটি দিচ্ছেন, মানে মাটি দেওয়ার কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এই পলি মাটিটা দিচ্ছি, এতে গাছের উর্বরী শক্তি বাড়বে। হ্যাঁ, আর প্লাস এই মাটিতে রসটা ধরে রাখবে, মাটিটা টানবে না। হ্যাঁ। এই জন্যই মাটিটা দেয়া। আর এই মাটিটা দিলে পরেই গাছের শক্তি বাইরে যাবে। এটা উর্বর মাটি, হ্যাঁ, মানে সার ওষুধ কিছু হ্যাঁ। বা না, পলি এটা মাটি? এমনি মাটিটাই, কিন্তু এই মাটিটা প্রত্যেকবারই দিলি পরে খুব উপকার হয়, গাছের বড় পান ধরে। মানে গাছের গ্রোথ ভালো হয়, হ্যাঁ, পানের সাইজ একটু বড় পানের বড় সাইজ হয়। বড় হয়। আর এতে অনেক দিকটাই উপকার হয়। এই যে পাশে দেখতেছেন পানগুলো আগাছার ভিতরে আছে, আসলে মূলত এই আগাছা না হলেও পান মরে যায়। আগাছাও থাকার প্রয়োজন আছে, আবার ভাবেন না যে নিড়ানি দেয় নাই। কাকা খুব যত্ন করতেছে। এই যে এখন দেখেন আসলটুক দেখাচ্ছে। আসলে এটা মূলত এই যে এপাশ পরিষ্কার, এপাশে ঘাস আছে। এর কারণ হলো, গাছটা আগাছার মধ্যেই ঠান্ডা থাকে। শুনতে পারলেন তো, মূলত গাছটা থাকতে হয় হলো রোদ্দুরি রাতেরতে, যাতে পানগুলো রোদের তাপে রাতেরতে একটু রক্ষা পায়। এই জন্য ঘাস আর পান মোটামুটি একে একে অপরের সাথে জড়িঘট্টি করে থাকলেই একটু গরমটা কম লাগে, রোদের তাপটা একটু কম লাগে। আর তো উপরে চাল দেওয়াই লাগে, চাল না দিলে হয়ই না। ওই যে ও পাশের গুলো আগাছা ছিল, এই যে পাশের গুলো আগাছা নিড়ানি দেওয়া হয়েছে। নিড়ানি দেওয়ার পরে যে এই পর্যায়ে আছে, তো তারপর আস্তে করে ওই যে পাটকাঠি দিয়ে এগুলো বাঁধিয়ে দিচ্ছে, যাতে উপরের দিকে উঠে যেতে পারে। চলেন ওই পাশে পাটকাঠি দিয়ে বাঁধা পান আছে, ওগুলোতে এই যেভাবে পাটকাঠির সাথে বাইধে দিতে হয়, বাইধে দিলি পান আস্তে আস্তে পাটকাঠি বাইয়ে বাইয়ে উপরের দিকে উঠে যায়। বাঁধার জন্য এই যে উলু সোন, এরা মূলত সোন, কাশ ফুলের ছোটটা, ওইটারে আমাদের এলাকায় সোন কই, সোন। ওইটা দিয়ে যেভাবে বাইধে দিতে হয়, তো বাইধে দিলি তখন পাটকাঠির সাথে পানটা লাগিয়ে থাকে। তাহলে কাকা আপনার নাম কি? সুকুমার রায়, বাড়ি? বাড়ি গ্রাম রাহাতপুর, মোহাম্মদপুর থানা, মাগুরা জেলা। কাকা সর্বপ্রথম পান লাগানোর জন্য এই মাটিতে কি কি সার দিতে হয়? কোনো সার দিতে হয় নাকি দিতে হয় না? জায়গা বিশেষ, যে জায়গায় শক্তি কম সে জায়গা মাটি ফসফেট, গোবর টবর এই সমস্ত দেওয়া লাগে। ফসফেট গোবর টোবর এগুলো দিতে হয়, হ্যাঁ? আর ড্রেন তো কাটা লাগে নাকি পান দিতে গেলে? হ্যাঁ, ড্রেন দেখলাম কাট। ওই যে ওইগুলো যেগুলো তো পান ধরেছে ওগুলো তো পিলি কাটা কাটা। তো প্রথমেই যে যেগুলো ছোট একদম চারা গাছ, চারা চারা লাগানোর গাছের জন্য সময় কি ড্রেন লাগে? ড্রেন কাটা লাগে। কাটা লাগে। এই চারা পানের তো আসলে কোনো বৃষ্টি হয় নাকি গিটিতে চারা? ওই চারা পান হয় গাছেরতেই পান গাছ। পান গাছের থেকে পান গাছ, তার মানে ও ডুগা কেটে কেটে হ্যাঁ, লাগালি শিকড়ের থেকে আবার আবার হয়ে যায়। নতুন করে নতুন গাছ হয়ে যায়। পানের মূলত কি কি রোগ হয়? পানের ফাপ পচা রোগ কই আমরা, গাছের এক ফাপ পয়সে মারা যায়। ও মানে ওই এক গিটির থেকে আরেক গিটির ভিতরে যে ভাব থাকে, ওই হ্যাঁ, ভাবগুলো পচে যায়। পচে যায়। কাকা এই যে আপনার যে পানের বরজ দিচ্ছেন নতুন,
এই টোটাল এইটুক কতটুকু জায়গা? 10 শতক। 10 শতক। এই যে পুরো চাল দিয়ে দেখি, চালের এই চাল টাল তার বাঁশ মোটামুটি দেখতেছি অনেক গাছ টাছ আছে, কচা গাছ বাঁশ, তারপরে যে সুগরির খোলা টোলা আছে, এগুলো দিয়ে মোটামুটি কত টাকা প্রথমেই খরচ হতে পারে গিটটি? এই শুরুতে চারাগুলোর ঠিক মতো বাঁচাতে 65-60 হাজার টাকা খরচ হয়। 50-60 হাজার? খরচ তো অনেক, বিরাট খরচ। খরচ কি ওঠে? খেত ভালো হলে খরচ ওঠে, খাত ভালো না হলে লস। এখন এই যে পান যে ফলালেন, মনে করেন পান ফললো, পান ফললে কি এগুলো কি আপনারা নিজেরা হাটে হাটে নিয়ে বেচেন, নাকি ঢাকার বড় ব্যাপারী ট্যাপারী এরকম কোনো ব্যাপারী এসে নিয়ে যায়? না, নিয়ে যায় না কেউ, আমরা হাটে বিক্রি করি, আবার নিজেরা ভেঙে ঢাকায় বিক্রি করি। দুই প্রসেসেই বিক্রি হয়। এলাকার হাটে বাজারেও বেচেন, আবার যদি বাহিরের কোনো ব্যাপারী ট্যাপারীর সুযোগ সুবিধা মতো হয়ে যায় তখন অধিক পানের যখন আমদানি হয় তখন ঢাকা বিক্রি হয়। টাকা বিক্রি করে দেয়। উৎপাদন যখন বেশি হয় তখন ওই ঢাকা। ব্যাপারী ট্যাপারীর খবর দেওয়া, আর টুকিটাকি অল্প স্বল্প যা হয় তা ওই এলাকার মধ্যেই বিক্রি হয়ে যায়। কাকা তাহলে টোটাল গড়ে হলো কি রকম খরচ হয়, আর সেই খরচের উপরতে লাভ কি রকম আসে, এরকম একটা idea? লাভের অঙ্ক নিজেরা কর্ম করলে দুটো খেয়ে বেঁচে থাকা যায় এই পান চাষ করে, তাছাড়া পান চাষে কোনো লাভ নাই। ও, মূলত নিজেরা যদি বাড়ির পরিবারের সবাই মিলে দিলে খাটনি বাটনি করা যায় তাহলে কিছু মোটামুটি লাভ টাভ হয়। হ্যাঁ। তা ব্যতীত আর কামলা দিয়ে করাতে গেলে আর না। তেমন লাভের অংশ কিছু থাকে না। না। তা আনুমানিক এই যে আপনার চারপাশ গিফটি যে 50,000, তারপর তো জাগার হিসাব বাদই দিলাম, জাগার তো আর হিসাব করলে হবে না, তো এই গিফটি 50,000, গিট মিট দিয়ে ওয়ার্কার বাবদ 10,000, এরকম 60-70 হাজার খরচে মোটামুটি কয় টাকা লাভ হতে পারে? এর পাশে খরচের শেষ নাই, প্রতিদিন খরচ না, আছে। প্রতিদিন তো খরচ হয়, আবার প্রতিদিন দেখা যায় আসে না। হ্যাঁ, আবার প্রতিদিন বিক্রিও আছে। এখন যদি ক্ষেত ভালো হয় হ্যাঁ, খেতে তাহলে যদি- এবারে লাভ আছে, আর ক্ষেত খারাপ হলে সবই লস। লাভটা আসলে কত কি রকম লাভ হতে পারে? এ তো এক টাইমে বিক্রি হয় না, বছর বুড়ের বছর পাশে ভরে খরচ বিক্রি করতে হয়। হবে, বছর বুড়ে বিক্রি হবে। ওই আনুমানিক একটা আইডিয়া করে কোন ওই দিন দেখা তাহলে যাচ্ছে কি যদি রকম? খুব ভালো হয় তাতে 50,000 লাভ থাকতে পারে। বেশি লাভ হয় তো 50,000। 50,000 ভালো হলি। আর রোগ বালাই তো এটা তো হ্যাঁ। আল্লাহর বালা মুসিবত সৃষ্টি তো করতে 2 যদি না রাত্রির দেয়। মধ্যে মরিয়া ক্লিয়ার হয়ে যেতে পারে।